39 নাম্বার পেয়েছিলাম, 40-এ পাস ছিল। তারপরে এইভাবে করতে করতে আমি বার্ষিক পরীক্ষায় যে ওই স্যারটার কাছে পড়ার জন্য আম্মু ঠিক করে দিয়েছিল। 1 মাস পড়ার পরে আমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছিলাম। আমার শিক্ষকের নাম ছিল মোহাম্মদ বদরুজ্জামান। তো ওই আমার স্যারের কথা বলছি যেহেতু, ওনার নামটা একটু বলে নিলাম। উনি অনেক সুদর্শন দেখতে একজন পুরুষ ছিলেন, তার পাশাপাশি অনেকটা রাগীও ছিলেন, আবার অনেকটা ভালো মনের মানুষও ছিলেন। কিন্তু সমস্যাটা হলো যে আমি ম্যাথে এতটা ভালো ছিলাম না শুরুর দিকে, ভয় পেতাম ম্যাথকে। কিন্তু ধীরে ধীরে ওনার শেখানোর বিভিন্ন রকম কৌশল এবং পড়ালেখার প্রতি যেভাবে উনি আমাদেরকে বোঝাতেন বা পড়ালেখার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। এর জন্য আমি ম্যাথে এরপরে 7-8 2 বছর ওনার কাছে পড়েছিলাম এবং সব জায়গায় ম্যাথ পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি এবং অন্যান্য বিষয়ে ভালো রেজাল্ট করেছি। আমি ক্লাস 5, 8, 10 এবং 12 প্রত্যেকটা যে পাবলিক পরীক্ষাগুলো ছিল সবগুলোই কৃতিত্বের সাথে GPA 5 পেয়ে পাশ করে আসছি। তো খুবই খারাপ লাগে। আমার স্যারের একটা ঘটনা বলি। উনি পাশের বাসায় আরেকটি মেয়েকে পড়াতেন। তা ওই মেয়েটার মা তাকে অর্ধেক পথেই ছেড়ে দিয়েছিল। তার হয়তো তাকে পড়ালেখার স্টাইল ভালো লাগেনি বা অন্য কোনো কারণ হতে পারে। তা উনি বলেছিল যে আমার ছাত্র নূর, তাদেরকে গর্ব করে বলেছিল যে আপনি আমাকে ছেড়ে দিলে কী হবে, আমার অন্যান্য যে ছাত্ররা আছে তার ভিতর নূর হোসেন অবশ্যই A+ পাবে। আমি ঠিকই 8-এ আল্লাহর রহমতে A+ পেয়েছিলাম। কিন্তু কি বলবো যে স্যার আমাদের মাঝ থেকে খুবই অল্প সময়ের মধ্যে চলে গেলেন। মাত্র 45 বছর বয়সে 2018 সালের একটা কোনো মাঝামাঝি একটা সময় তিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনি যদি আমাকে সেইভাবে সাপোর্টটা না দিতেন বা আমাকে পড়ালেখার প্রতি ভালোবাসা তৈরি না করে দিতেন, কীভাবে পড়ালেখা করতে হয় এগুলো শিখিয়ে না দিতেন, বুঝিয়ে না দিতেন, তাহলে আমার পক্ষে হয়তো এই যে বর্তমানে আমি যে পর্যন্ত পড়ালেখা করছি, ভার্সিটিতে পড়ছি বা SSC ইন্টারে GPA 5 পেয়েছি, স্যারের যথেষ্ট অবদান রয়েছে। আমি ওনার কাছে 8 পর্যন্ত পড়েছি ঠিকই, কিন্তু উনি আমাকে এরপরে যে যত স্যারের কাছে গিয়েছি, আমার পড়ালেখার যে প্রতি যে উনি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, তার কারণে আমার পড়ালেখা বুঝতে বা শিখতে ভালো নাম্বার পেতে কোনো সমস্যা হয়নি। ওনার ছোট্ট একটা ঘটনা বলি। আমার 2018 সালে যখন উনি মারা যায়, সেখানে আমি নিউটনে উঠেছি, নিউটনের ছাত্র ছিলাম। কিন্তু নিউটনের ওই বছরই উনি মারা যায়, কিন্তু আমি SSC এবং ইন্টারে GPA 5 পেয়েছি, সেই ভালো খবরগুলা বা উনি শুনলে অনেক খুশি হতেন, কিন্তু ওনাকে আমি সেভাবে বলতে পারি কারণ উনি তো আমাদের মাঝে নেই। কিন্তু আমার নিজের প্রতি যতটা না আত্মবিশ্বাস ছিল, আমার শিক্ষকের আমার প্রতি তার থেকে বেশি আত্মবিশ্বাস ছিল। 2016 সালে একবার আমার আব্বুর বদলি হয়েছিল ঢাকায়। আমার আব্বু নেভিতে চাকরি করতেন, তা ওনার ঢাকায় বদলি হয়েছিল। বদলি হওয়ার কারণে আমাদের তো ঢাকায় নিয়ে যাবে উনি। তা আমার স্যার একদিন আমার আম্মুকে ডেকে বললেন যে আপনার ছেলের কে যদি একটা ভালো শিক্ষক দিয়ে, যেখানেই যান ভালো শিক্ষক দিয়ে পড়েন, ভালো পরিবেশে রেখে ওকে মানুষ করেন, ওর যত্ন নিয়েন, তাহলে দেখবেন একদিন অনেক বড় হবে, ভালো কিছু করতে পারবে। আমি তো সেই সময় ছোটো ছিলাম, আমাকে বলেননি, আমার মা পরে আমাকে প্রায়ই স্যারের এই কথাগুলো বলে। আজও খুবই খারাপ লাগে। আমার শিক্ষক যদি আমাদের মাঝে বেঁচে থাকতেন, হয়তো তিনি আমাকে বুকে জড়িয়ে ধরতেন, আদর করতেন অনেক, বা তার সাথে আমি কথা বলতে পারতাম। আমার জীবনের অনেক কোনো সমস্যায় পড়লে আমি তাকে যেয়ে সেটা শেয়ার করতে পারতাম। কিন্তু আসলে দেখুন কি ভাগ্যের কি নির্মম পরিহাস যে সেই মানুষটা আমাদের মাঝ থেকে চলে গেল। তো আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেখানেই থাকুক আমার স্যার, তাকে আপনি জান্নাতবাসী করেন, তার কবরের আযাব মাফ করেন, তাকে ভালো রেখেন। এবং এখান থেকে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমাদের সমাজে দেখুন শিক্ষার হার বাড়ছে ঠিকই, কিন্তু আসলে আমাদের সেই হারে মনুষ্যত্ব বিকশিত হচ্ছে না, বা আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারছি না। আমাদের সমাজের প্রত্যেকটা শিক্ষক যদি একজন আদর্শ শিক্ষক বা আদর্শ শিক্ষকের মতো আমাদের ছাত্রদেরকে মানুষ করতেন, এবং একজন ছাত্ররাও যদি আদর্শ ছাত্রের মতো শিক্ষকের সাথে ব্যবহার করতো, তাহলে আমাদের সমাজের শিক্ষার হার বাড়ার পাশাপাশি আমরা সততা, দেশপ্রেম, দায়িত্ববোধ এবং অন্যান্য ভালো গুণগুলি শিখতে পারতাম। শিক্ষকরা আমাদের অনেকভাবে সাহায্য করেন, ভালো ভালো গুণ অর্জন করতে সাহায্য করেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে সাহায্য করেন, বিপদে আপদে হলে বিভিন্ন রকম সাহায্য আমরা তাদের পাই। তো ভিডিওটা হয়তো দীর্ঘ হয়ে গেল, তাও
তাও আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনাদের আপনজন বা আপনাদের শিক্ষক আত্মীয় স্বজন পরিবার পাড়া প্রতিবেশী সকলের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটা দেখে সবাই উপকৃত হতে পারে। এবং যারা আমরা এই যে এখন শিক্ষার্থী আছি তারা যেন ভবিষ্যতে যদি শিক্ষকতা পেশায় যায় আমরাও এরকম আদর্শ শিক্ষক হওয়ার চেষ্টা করব। ছাত্রদের কে সাথে শুধু শাসন না করে তাদের ভালোবেসে তাদের আপন করে নিয়ে তাদেরকে পড়ালেখার প্রতি ভালোবাসা তৈরি করানো এবং নীতিনৈতিকতা, সততা, দেশপ্রেম, দায়িত্ববোধ, ভালো ভালো গুণাবলী শিক্ষা দেয়া, এগুলো যদি আমাদের শিক্ষকরা করতে পারে তাহলে আমরা যে ছাত্র আছি আমরাও উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে পারবো। দেশের মানুষের উপকার হবে, সকালে আমরা ভালো থাকতে পারবো। আমার কথাগুলো আপনারা চিন্তা করে দেখবেন, যদিও হয়তো গুছিয়ে অতটা বলতে পারিনি, তাও আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন এর মাধ্যমে যদি কোনো একটা মানুষের উপকার হয় এবং তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। এবং এই ভিডিওটি আমাদের দেশের সকল শিক্ষক ও ছাত্রদের জন্য আমি উৎসর্গ করছি। সবাই আশা করি সকল শিক্ষক এবং সকল ছাত্ররা ভিডিওটি দেখবেন এবং পছন্দ হলে বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। এই বলে আমি আপনাদের ভাই নুর হোসেন আপনাদের থেকে বিদায় নিচ্ছি।